সো আজকে টপিক কারেক্ট অর রাইট। সো কারেক্টনেস আর রাইটনেসের মধ্যে ডিফারেন্স হলো আমরা সবসময় লাইফে চাই আমরা প্রপার একটা ওয়েতে যাতে চলতে পারি, যাতে কারেক্ট হয়ে চলতে পারি। বাট আমরা কখনো ভাবি না যে কারেক্ট আর রাইটের মধ্যে ডিফারেন্স কী। সো বেসিক্যালি কারেক্ট আর রাইটের মধ্যে আমরা এইভাবে একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি। যদি আমরা এইভাবে একটা এক্সাম্পলকে ধরে নিই, সাপোজ আমরা কোনো শপিং মলে গেছি এবং সেই শপিং মলে থাউজেন্ড অফ মানুষ সেখানে আছে এবং সেখানে একজন অন্ধ মানুষ আছে। তো সেই শপিং মলে হঠাৎ মানে আগুন লেগেছে এবং সেখানে অন্ধ মানুষটিকে সেখান থেকে বের হতে হবে বা এস্কেপ করতে হবে নিজেকে। তো সেখানে সে তখন কি পথ অবলম্বন করবে? তো সেখানে তার কাছে দুটো পথ অবলম্বনের উপায় থেকে যায়। ফার্স্ট হলো যে সে বিভিন্ন জিনিসকে অবজার্ভ করে, সেখানে যা ট্যাঞ্জিবল জিনিস আছে সেই সকল জিনিসকে টাচ করে অবজার্ভ করে সে সেখান থেকে মানে এক্সিট খুঁজবে বা বাইরে বেরোনোর পথ খুঁজবে, ফার্স্ট অপশন। অ্যান্ড সেকেন্ড অপশন হলো যে সে সেখানে থাকা বিভিন্ন মানুষকে জিজ্ঞেস করবে যে এখান থেকে এক্সিটের ওয়ে আউট কী বা কীভাবে এক্সিট করা যেতে পারে। অ্যাজ পার সেই সব মানুষরা যারা দেখতে পাচ্ছেন তাদের মত অনুযায়ী এক্সিট কী করে নিতে হয় সেই অন্ধ মানুষটি তাদেরকে জিজ্ঞেস করে তাদের মত অনুযায়ী সেখান থেকে এক্সিট নেবে। সো বেসিক্যালি এই দুটো ওয়ে আউট থেকে যাচ্ছে সেই অন্ধ মানুষটির কাছে। তো অন্ধ মানুষটির কাছে এই দুটো ওয়ে আউটই কারেক্ট সেই অবস্থায়, কারণ তারা মানে সে নিজে দেখতে পাচ্ছে না, সে নিজে ফিল করতে পারছে না কী করতে হবে, এবং অন্য যারা তাকে বলে দিচ্ছে যে এই কাজগুলোর মধ্যে দিয়েই সে সেখান থেকে এক্সিট নিতে পারবে। সো মানে সেই দুটো ওয়েই তার কাছে কারেক্ট। বাট সেই অন্ধ মানুষটি যদি অন্ধ না হয়ে চোখে দেখতে পেত, তাহলে তার কাছে এন নাম্বার অফ পসিবিলিটিস থাকতো, যে পসিবিলিটিসগুলো তার কাছে রাইট হতো। সাপোজ সে মানে ফায়ার এক্সিট নিত, যেটা স্টেয়ার নিত। সেকেন্ড, বিভিন্নভাবে সে সেখান থেকে এস্কেপ করতে পারতো। কাঁচের জানলা আছে সেটাকে ভেঙে চলে যেতে পারতো, লাফ দিয়ে ঝাঁপ দিয়ে। সেই মোমেন্টে তার কাছে যা যা পসিবিলিটিস আছে সে সেগুলোকে কাজে লাগিয়ে সেখান থেকে চলে যেতে পারাকেই তার কাছে রাইট ওয়ে অফ এস্কেপ বলে তার কাছে মনে হতো, বা রাইট ওয়ে অফ এক্সিট বলে তার কাছে মনে হতো। তো সেই জায়গায় আমাদের কাছে, আমরা যেখানে বাস করছি, আমাদেরকে যদি আমরা সবসময় চাই যে কারেক্ট হতে, কেউ কখনো চায় না যে রাইট হতে। তো কারেক্ট আর রাইটের মধ্যে ডিফারেন্স এটাই যে কারেক্ট হলো কোনো একটা পার্টিকুলার জিনিস, যে জিনিসটাকে আমরা সবাই চাই যে আমরা সেই কারেক্ট ওয়েতে চলবো, কিন্তু আমাদের কাছে এন নাম্বার অফ পসিবিলিটিস আছে, সেগুলোকে আমরা দেখতে চাই না। এই জন্য লাইফে আমাদেরকে, আমরা যদি কারেক্ট ওয়েতে চলতে চাই, বা আমাদেরকে কেউ যদি বলে যে হি ইজ কারেক্ট অ্যান্ড মানে সে যে পথে চলছে সেই পথটাও কারেক্ট, সেই যে ওয়েতে চলছে এবং সেটা সম্পূর্ণ কারেক্ট, তাহলে আমাদেরকে খুব প্রাউড ফিল করার কোনো প্রয়োজন নেই। আমাদেরকে বুঝতে হবে যে তারা আমাদেরকে মানে শাবাশি দিচ্ছে না বা কোনো প্রাউড ফিল করাচ্ছে না। এটা আমাদের জন্য মানে আমাদের জন্য, নিজেদের জন্য আমাদেরকে লজ্জা পাওয়া উচিত, কারণ তারা আমাদেরকে সেই অন্ধের মতোই অনুসরণ করাচ্ছে এবং আমাদেরকে অন্ধ বলে প্রতিপন্ন করাচ্ছে যে আমরা যে ওয়েতে চলছি সেটা লাইফে কারোর দেখানো ওয়ে। আমাদের নিজের কোনো বুদ্ধিকে সেখানে আমরা কাজে লাগাচ্ছি না, যে বুদ্ধি দিয়ে আমরা বিচার করতে পারবো যে আমরা রাইট ওয়েতে চলছি। ঠিক আছে? সো রাইট ওয়ের মধ্যে এন নাম্বার অফ পসিবিলিটিস থাকে, ইনফাইনাইট নাম্বার অফ পসিবিলিটিস থাকে। ঠিক আছে? ইনফিনিটি ওয়েজ থাকে, কিন্তু কারেক্ট একটাই জিনিস হয়, সেই ওয়েতে অন্ধের মতো অনুসরণ করাকে কারেক্ট বলা হয়। বাট রাইট আমাদের কাছে অনেক জিনিস থাকে, আমরা যে সিচুয়েশনে দাঁড়িয়েছি সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যেভাবে নিজেকে ওভারকাম করবো বা যেভাবে নিজেকে এক্সিট করবো সেই জায়গার থেকে, সেটাকে কারেক্ট ওয়ে না বলে আমরা রাইট ওয়ে বলে ধরে নিতে পারি। বাট কারেক্টের ডেফিনিশন অলওয়েজ একটাই হয়। সো আমাদেরকে আমাদের লাইফে কারেক্টের পিছনে ছোটা চলবে না, আমাদেরকে রাইট কোনটা সেটা জাজ করতে হবে নিজেকে, এবং সেই রাইট ওয়েতে
আমাদেরকে চলতে হবে, এবং রাইট ওয়ে কোনোদিনও কারোর কাছে কারুর কথা মতো রাইট ওয়ে হয় না। রাইট ওয়ে নিজের যে পসিবিলিটিসগুলো থাকে সেই ওয়াইজ আমাদেরকে রাইট ধরে নিতে হয় বা প্রপার ধরে নিতে হয়। বাট কারেক্ট কোনো একজনকার কথা মতো হয়, রাইট কিন্তু অলওয়েজ নিজের চয়েসই হয়।